সারা ভীষণ ভালো সাড়া পাচ্ছি এবং আমি পার্সোনালি ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতে পারছে এবং যারা ভোট দিবে তারা আতঙ্কিত নয়। এই জন্য আমি তিন বাহিনীর প্রধানকেও ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং আমি রাস্তাঘাটে আমি তারেক রহমানের এটা বিলি করছি এবং আমার দেশের স্বার্থে করছি। আমি আমার দেশকে ভালোবাসি, তাই আমি মনে প্রাণে চাই ধানের শীষ এবার আসুক। আমার অনুরোধ থাকবে সবার কাছে, একবার এইবারের জন্য অন্তত একবার ভোট দিন। তারপরে যদি ভালো না লাগে আপনারা দিয়েন না। 5টা বছরের জন্য ওনাকে একবার সুযোগ দিন, ওনাকে দেশের জন্য কাজ করার সুযোগ দিন। তারপরে ভালো না লাগলে আপনারা ভোট দিয়েন না। ভালো থাকবেন। ধানের দেখেন, আমি কোরআন খতম করেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাহেদ শরীফ খান। আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমি ইসলামকে মনে প্রাণে লালন করি। আমি আমার আল্লাহকে ভালোবাসি এবং আমি আমার আল্লাহকে আমি জবাব দিব। হ্যাঁ, আমি কারো কাছ থেকে জান্নাতের, কোনো মানুষের কাছ থেকে জান্নাতের টিকিট নেব না। আমি এটা কোনোভাবেই সম্ভব না। এবং কেউ যদি আমাকে বলেন যে আমি বিরুদ্ধে, না, আমি ওনাদের বিরুদ্ধে কথা বলছি না। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি আমার আল্লাহকে আমি জবাব দিব। আপনারা কেউ আমাকে জাজ করার অধিকার রাখেন না। আমার হিসাব নিকাশ সব লেখা হচ্ছে, আমার আল্লাহকে আমি জবাব দিব। আমার প্রত্যাশা থাকবে অনেক অনেক প্রত্যাশা, এত কিছু, যেমন বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো তো সবাই চাইবে। আমি সর্বপ্রথম চাইব রাস্তাঘাট বন্ধ করে যেন কোনো আন্দোলন না হয়। আন্দোলনের জন্য স্টেডিয়াম থাকবে, আন্দোলনের জন্য সরকার প্রদত্ত নির্দিষ্ট জায়গা থাকবে, কোনো অডিটোরিয়াম থাকবে, সেখানে দাবি দেওয়া আন্দোলন হবে। আমরা বহুদিন ধরে দেখছি এই ধর পাকড়, মারামারি, টিয়ার গ্যাস এবং জনজীবন বিপন্ন করে রাস্তাঘাটে আন্দোলন করা হয়, মানুষের জিনিস ভাঙচুর করা হয়। আমার প্রথম আবেদন থাকবে রাস্তাঘাটে যেন কোনো আন্দোলন না হয়। দ্বিতীয় আবেদন থাকবে প্রত্যেকটা মৃত্যুর বিচার চাই।